কিরে উঠে পড়ো শোনা, ওঠো 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 ওঠো। দেখো এখনো পর্যন্ত ঘুম দিচ্ছে। ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। চলো, বেলা হয়ে গেছে, উঠে পড়ো বাবু। চলো, বেলা হয়ে গেছে, চলো চলো। শুভ সকাল বন্ধুরা। দেখো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর একজনের ঘুম ভাঙছে না। উঠে পড়। রোদ্দুর বেরিয়েছে সুন্দর। চলো দিনটাকে শুরু করি। চলো চটপট করে বিছানাগুলো গুছিয়ে নিই। সকালবেলা এত ঠান্ডা লাগে তো হাত পা পুরো জমে যায়। চলো ফিলিংসটা বানিয়ে নিই। ফিলিংসটা ওকে দিয়ে তারপরে আমি চা খাবো। চলো ঝটপট করে ওকে দিয়ে দিই আগে, তারপরেরটা আমাদের বানাবো। আমি তালমিছরিরই চা করি, চিনি দিই না, কারণ তালমিছরি আমার একটু ঠান্ডা লাগে, ভীষণভাবে ঠান্ডা লাগে, তো তালমিছরি দিয়েই আমি চাটা খাই। তালমিছরিটা বরাবরই ভালো, বাচ্চাদের পক্ষেও ভালো। বাচ্চাদের যে ঠান্ডা লাগে, তো বাচ্চাদের জন্য তালমিছরির জল এরকম গরম করে খাওয়ালেও কিন্তু খুব উপকার। চলো চাটা বানিয়ে নিই। চলো চা হয়ে গেছে। যাচ্ছি, আর একজন ডেকেই যাচ্ছে, এটা ঢাকা দেয়া থাক, আগে পাখিগুলোকে খেতে দিই, দিয়ে তারপরে আমি চা খাবো। চলো ধরো খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও। খেয়ে নাও। হচ্ছে মিষ্টিকে ডেকেছিলিস আজকে, না তুই একা একা উঠে পড়লি? কিরে বাবু, পড়ায় ব্যস্ত? নাও খেয়ে নাও, ওটা গরম গরম খেয়ে নাও। কেমন রাগ দেখাচ্ছে দেখো, ভেতরে যদি আমি
ক্যামেরাটা ঢোকাই না, ও কামড়াতে আসবে। কি করছে দেখো। এত রাগটা কিসের? আমি তো মা। হ্যাঁ, কি হয়েছে? এত রাগটা কিসের বলো? কোথায় যাচ্ছ তুমি সুন্দরী? কোথায় যাচ্ছ? আরেকজন কোথায়? আরেকজন? ও বাবা বাবা বাবা, তুমি এত ছোটাছুটি করছো কেন? ছোটাছুটি কেন করছো? দুজনে ছোটাছুটি শুরু করে দিয়েছে। আরেকজন হাঁড়ির মধ্যে, তোমরা দেখতে পাবে, তাও দেখাচ্ছে। হাঁড়ির মধ্যে মনে হয় ডিম পারবে। এই যে এই যে এই যে এই যে চুপ করে গাটা ফুলিয়ে বসে আছে, দেখছো? ওই দেখো কামড়াতে আসছে, মানে রেগে আগুন হয়ে আছে। তুমি ক্যামেরাতে তুলছো কেন? নেচেই যাচ্ছে। চলো চটপট করে খেতে দিয়ে দিই। কিরে, কি খবর? বাইরে সবাই চলে এসছে খাওয়ার জন্যে, চলো তোমাদেরকে খেতে দিয়ে দিই তাড়াতাড়ি। দেখো, এখানে বাইরের পাখিদের খাবার রেডি, আর এই পাখিগুলোর খাবার রেডি, জল রেডি। চলো এক এক করে দিয়ে দিই। তুমি ততক্ষণ ডিম সেদ্ধটা খেয়ে নাও, আমি তোমার টিফিনটা নিয়ে আসছি, ঠিক আছে? আসি, চ্যাপ্টারটা কমপ্লিট করো। দেখো, এই আলুর পরোটায় এরকম একটু ব্রাশ দিয়ে অল্প তেলের উপরে এই পরোটাটা করা যায়, বেশি তেল লাগে না। অল্প তেলে খুব ভালো টেস্টি খাবার এটা, আলুর পরোটা। আমি ময়দা দিয়েই বেলি, কোনো তেল দিয়ে বেলি না। তো শুকনো খোলায় একবার উল্টে পাল্টে নিয়ে তারপরে কিন্তু ব্রাশ দিয়ে অল্প তেল দিয়ে ঘষে দিই দু পিঠটায়। দেখো, আর আমার তেলই লাগছে না। আর এগুলো একদম নরম তুলতুলে হয়ে যায়। বলো। ফ্রিজের মধ্যে চিকেন আছে, তুমি দেখে নিয়েছো? আচ্ছা ঠিক আছে। ও দেখতে থাকে যে প্রতিদিন মা কি রান্না করবে। যদি রান্নার মধ্যে চিকেন থাকে তাহলেও খুব খুশি, আর যদি দেখে ডাল কিংবা মাছের ঝোল, ব্যাস তখন ওর খিদেটা নেমে যায়। তখন বলবে, মা আমি একটু পরে খাচ্ছি, আমার এখন খিদে নেই। তো ঝটপট করে একটা একটা করে পরোটা করে নিই, ওকে খেতে দেবো। আবার ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং ক্লাসে যাবে। তো চলো এগুলো করে নিই। কিরে, পরোটা ভালো লেগেছে? ভালো লাগেনি? আচ্ছা, তাড়াতাড়ি নাও, ড্রয়িং ক্লাস আছে। আমার ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। তো দেখো মুখটা কতটা মিষ্টি আমার লক্ষ্মী ঠাকুর। চলো কাজগুলো সেরে চলে এলাম রান্নাঘরে। তো এখন রান্নাঘরে এইগুলো রেখেছি, চিকেন আছে, আজকে চিকেন রান্না করব। এইটা হচ্ছে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করব বড়ি দিয়ে। আর এইদিকে বিভিন্ন রকমের সবজি আছে। শীতের সবজি মানে জানো তোমরা, সব অনেক কিছু সবজি হয় শীতের সময়, সবজি পাওয়া যায়। তো বেশ ভালো লাগে, শীতের সব রকম সবজি দিয়ে একটা চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে। তো চলো, মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছি আমি। ওইদিকে ও ড্রয়িং ক্লাসে চলে গেছে। তো চলো ঝটপট রান্নাগুলো সেরে নিই। আমার চান কমপ্লিট, চান করে নিয়েছি।
তো বাইরে এত সুন্দর রোদ্দুর বেরিয়েছে, শীতের সময় না চানের পর রোদ্দুরে বসতে কি ভালো লাগে। তো আর একজন মানে আমার ছেলে এখনও পর্যন্ত আসেনি। আজকে যেহেতু সানডে, সব বাচ্চাগুলো ডাকতে এসছে, ও খেলতে চলে গেছে, এখনও পর্যন্ত আসার নাম নেই। ডাকতে গেলাম দুবার করে, আসলো না। তো ওর জন্য অপেক্ষা করি। ওর জামা কাপড় সব গুছিয়ে রেখে দিয়েছি, চান টান করবে, চান করে তারপরে একসাথেই খাবো। তো এখন ওয়েট করি, কি করব, আসছেই না। খেলার তালে পড়েছে। বাচ্চাগুলো তো অনেক দিন মানে এক সপ্তাহ পর পর তো খেলতে পায়, কারণ পড়ার জন্য খেলাও হয় না। এই স্যাটারডে সানডে করে ওদের একটু সময় হয়। তো ঠিক আছে, একটু খেলে নিই, তারপরে ওকে নিয়ে একসাথেই খাবো। চলো, বাকি কাজগুলো আরও কয়েকটা কাজ আছে, জামা কাপড় গোছানো, সেগুলো গুছিয়ে নিই, ততক্ষণে ও এসে যাবে। চলো, দেখো দেখো, মানে খেলতে ডেকেছে মানে সব ফেলে রেখে দিয়ে, বই খাতা সব ফেলে রেখে দিয়েছে আমার জন্য, আমি গুছিয়ে রেখে দেবো। পড়বে তো একটুখানি, তো বই টইগুলো চারদিকে ফেলে ঝেলে ছুটেছে খেলতে। এবার আমি এইগুলো গোছাবো। মাংস কষা আর মাছের ঝোল করব ভেবেছিলাম, তারপরে দেখলাম চিংড়ি আছে, তো চিংড়ি দিয়ে ওলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল, আর সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। তো এই হলো আজকের মেনু। চলো চটপট খেয়ে নিই। এই সবে আসলো খেলে, তো চটপট চানটা করিয়ে দিয়ে খেতে দিয়ে দিয়েছি। প্রচণ্ড বেলা করেছে। খেয়ে নাও চটপট, টিভি দেখতে দেখতে। টিভি দেখবে, এখন খাবে। ঠিক আছে। কিরে, কেমন হয়েছে বল? এটাতেও বাজে বলবি? হ্যাঁ, ঠিক আছে, চলো খেয়ে নাও তাড়াতাড়ি। দেখো, আমি ভুল করে দরজাটা, এই দেখো তোমরা, খুলে গেছি। ও সেই ফাঁকে বাবু খাঁচার উপরে চুপটি করে বসে আছে। কি খুব দুষ্টু বুদ্ধি হয়েছে? কিরে সোনা, খুব দুষ্টু বুদ্ধি হয়েছে তোমার? তুমি যখন উঠেই গেছো, সবাইকে গুড মর্নিং বলে দাও তো, শুভ সকাল বলো, শুভ সকাল সবাইকে। মন দিয়ে শুনছে, দেখো তোমরা, দেখো মন দিয়ে শুনছে। তুমি তো ক্যামেরা অন থাকলে তুমি কথাই আর বলো না, সবাই তো শুনতে চাইছে তোমার থেকে। দেখো, কিছুতেই ঘরের মধ্যে ঢুকবে না, দেখো ঘুরে বেড়াচ্ছে। গামছাটা ফেলে দিল, দিয়ে নিজে ঘুরে বেড়াচ্ছে। যাও ঘরের মধ্যে ঢুকে যাও, ঘরের মধ্যে ঢুকে যাও মা। গুড গার্ল। ওলি বাবা, ঘরের মধ্যে ঢুকে গেছে। তুমি এত ভালো হলে কবে থেকে মা? এত বাধ্য মেয়ে কবে থেকে হয়েছ? ঠিক আছে, চলো খেতে দিচ্ছি, তোমাকে খেতে দিচ্ছি, খেতে দিচ্ছি আমি।